ইরান যুদ্ধে কি কৌশলগতভাবে পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র? বিমান হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, তেল শোধনাগার ধ্বংস আর হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরু থেকেই নিজেদের সামরিক সাফল্যের কথা জোরে সোরে তুলে ধরছে। তারা দাবি করছে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করা হয়েছে এবং হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বলছে ভিন্ন কথা। কারণ সামরিক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান এখনো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। শুধু ইসরায়েল নয়, বরং পারস্য উপসাগরের আরব দেশগুলো এবং আঞ্চলিক সামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করেছে তেহরান। বিশ্লেষকদের মতে ইরান এ পর্যন্ত হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, যার বড় অংশ গেছে উপসাগরীয় অঞ্চল এবং কৌশলগত জ্বালানি স্থাপনায়। ফলে তেল শোধনাগার, ট্যাঙ্কার রুট এবং বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগ আরও বেড়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং, প্যাট্রিয়ট অনেক হামলা প্রতিহত করলেও সবকিছু ঠেকাতে পারেনি। এর ফলেই কিছু ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকা, সামরিক ঘাঁটি এবং অর্থনৈতিক অবকাঠামোতে আঘাত এনেছে। এতে স্পষ্ট হচ্ছে ইরান শুধু প্রতীকী হামলা করছে না, বরং কৌশলগত চাপ তৈরি করতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি এই যুদ্ধে জয়ী, নাকি কেবল আকাশে আধিপত্য দেখিয়েও স্থল ও কৌশলগত ব্যবস্থায় আটকে যাচ্ছে? কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বিজয় নিয়ে যতই জোরালো বক্তব্য দিন না কেন, এখনো ইরানের আত্মসমর্পণ, শাসন ব্যবস্থা পরিবর্তন কিংবা যুদ্ধের কৌশলগত সমাপ্তি কোনোটি নিশ্চিত করতে পারেনি ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে এক অস্বস্তিকর বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে। বিমান হামলা দিয়ে সব যুদ্ধ জেতা যায় না। এখন বড় প্রশ্ন, ইরান কি সত্যিই সামরিকভাবে দুর্বল হয়েও কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে? আর যুক্তরাষ্ট্র কি এই যুদ্ধে জয়ী হয়েও আসলে হেরে যাওয়ার ঝুঁকিতে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।